আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে দেখেছি গত ২-১ মাস যাবৎ আমাদের বিল অনেক বেশি আসতেছে। বিশেষ করে গত মাসে অতিরিক্ত বিল চলে আসছে। কিন্তু আমরা অনেকে বিদ্যুৎ অফিসে গিয়ে কমপ্লেন করতেছি, কিন্তু আমরা বুঝতেছি না আসলে কী কারণে এরকম সমস্যা হচ্ছে। আবার বিল মিলিয়ে দেখি মিটারের মধ্যে আমাদের ইউনিটও ঠিক আছে, কিন্তু এখানে একটি বিদ্যুৎ অফিসের চালাকি রয়েছে, যেটা হয়তো আমরা অনেকেই এটা অবগত না বা আগে থেকে জানতাম না। তো ওই বিষয়টা হচ্ছে, আমাদের আগে ইউনিটের কোনো লিমিট দেওয়া ছিল না, যে আমাদের লিমিট এত হলে এত টাকা, বা ১০০ ইউনিটের পরে এত টাকা, ২০০ ইউনিটের পরে এত টাকা। কিন্তু এখন বিদ্যুৎ অফিস একটি লিমিট করে দিয়েছে। আমরা যদি ৭৫ ইউনিট ব্যবহার করি তাহলে একটা রেট ধরবে, এবং আমরা যদি ১০০ ইউনিট ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে অন্য একটি রেট ধরা হবে, যে কারণে আমাদের বিল অতিরিক্ত বেশি চলে আসছে। যেটা বিদ্যুৎ অফিসে গেলেও আপনারা জানতে পারেন এইটাই বিষয়, কিন্তু ওইটা হচ্ছে বিদ্যুৎ অফিসের চালাকি। কিন্তু ওইটা আমরা কিভাবে ধরতে পারছি, আপনারা আপনাদের বিলের কাগজটি খুললে দেখবেন আপনাদেরকে ৭৫ ইউনিট পর্যন্ত যে রেটটা ধরা হয় সেই রেটটা হচ্ছে ৫ টাকা ২৬ পয়সা। আর হচ্ছে আপনাদের ৭৫ ইউনিটের পরে যে রেটটা সেটা হচ্ছে ধরা হচ্ছে ৬০ টাকা ২০ পয়সা। তাহলে আপনি ধরতে পারছেন এখানে আপনার কত টাকা বেশি। এখানে প্রায় আপনার ২ টাকা প্লাস এখানে আপনাদেরকে বেশি ধরা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন এখানে আপনার বিলটা কেন অতিরিক্ত বেশি আসছে। তো ওটা হচ্ছে বিদ্যুৎ অফিসের একটা চালাকি। তারা আমাদের জন্য ইউনিট জমায়ে রাখে আস্তে 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 আস্তে, তারপরে একসাথে যখন হঠাৎ করে আমাদেরকে দিয়ে দেয় ২০০ ইউনিট বা ২৫০ ইউনিট হয়ে যায়, তখন আমাদের বিলটা কত বেশি চলে আসে। তো আমরা এটার বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবো, যাতে আমাদের বিদ্যুৎ বিল যারা লেখে তাদেরকে বলে দিব, আপনারা আমাদের যত ইউনিট চলে আসছে আপনারা এত ইউনিট লিখে নেন, আমার জন্য জমা রাখবেন। আর একটা বিষয় হচ্ছে, যারা কাঠ মিটার ব্যবহার করতেছেন ওইটাও এখন পরিবর্তনের একটা সুযোগ আসতেছে, যে কারণে আপনারা প্রতিবাদ করে এটাকেও পরিবর্তন করে নিতে পারেন। আপনারা প্রতিবাদ করে দেখেন, যদি গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে ওইটাও শেষ হয়ে যাবে। আর এখন যে বিদ্যুতের ঘাটতিটা দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি সাবেক যে সরকার ছিল তারা কিছু দুর্নীতি করে টাকা দেশের বাইরে পাচার করেছে, এবং বিদ্যুৎ বাকি এনে তারা ঋণগ্রস্ত করে ফেলে রেখেছে, যে কারণে বিদ্যুতের অনেক সমস্যা দিচ্ছে। আশা করি ওইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ওইটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই। তো দর্শক বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।